আসসালামু আলাইকুম। কোহিনুরস কিচেনে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি কিভাবে চিংড়ি মাছ আমি কেটে নিব আর কিভাবে রান্না করব আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আমি প্রথমে চিংড়ি মাছগুলো কিভাবে চিংড়ি মাছের কাঁটা দিয়ে আমি মাথার ময়লাটা আমি ফেলে দিচ্ছি, আপনারা দেখুন। আমি এভাবে চিংড়ি মাছটা কেটে নিচ্ছি। কেচি দিয়ে আমি হাত পাগুলো আগে কেটে নিব। মাথার কাছে যে একটা কাঁটা আছে ওই কাঁটাটা দিয়ে আমি মাথার ময়লাটা আমি ফেলে দিব। মাঝখানে রগটা ফেলে দিব। এইভাবে আমি মাঝখানে রগটা ফেলে দিলাম। ফেলে দিয়ে চিংড়ি মাছের মাথার যে কাঁটা থাকে সেই কাঁটা দিয়ে আমি কিভাবে ময়লাটা উঠিয়ে ফেলি দেখুন। এইভাবে ময়লাটা উঠিয়ে ফেলবেন। সহজ পদ্ধতিতে এইভাবে ময়লা উঠিয়ে ফেলা যায়। আমি ভালোভাবে এভাবে চিংড়িগুলো সম্পূর্ণ চিংড়িগুলো এভাবে পরিষ্কার করে নিব। কিভাবে সহজেই মাথার ময়লাটা পরিষ্কার করি। একটা কাজ নিজের মতো নিজে সহজভাবে করা যায়। এই যে আমি কাঁটা দিয়ে কিভাবে একটু খোঁচা দিলেই মাথার ময়লাটা বেরিয়ে আসে, আমি টেনে ছিঁড়ে ফেলি। তারপর মাঝখানে রগটা আমি ফেলে দিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ মাছগুলো আমি কেটে নিব। আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিব। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিব। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে ভেজে নিব মাছগুলো। আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এভাবে আমি সব চিংড়িগুলো ভেজে নিব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। আমি এভাবে চিংড়ি ভুনা করলে আমার বাসায় ছোট বড় সবাই পছন্দ করে। আপনারাও এভাবে রান্না করতে পারেন, দেখবেন অনেক ভালো লাগে। চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে এই কড়াইতে আমি মাছটা ভুনা করব। আমি পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে, কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি একটু অল্প করে তেল দিয়ে নেব। চিংড়ি মাছ অনেক তেল দিয়ে আমি ভেজেছি, ওটার সাথে তেল আছে আরও। আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে অল্প করে তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু আমি ভেজে নেব। ভালোভাবে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজ ভেজে নিলাম।
পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দিলাম। দিয়ে একটু তেলে আমি একটু ভেজে নিব হালকা করে। একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম মশলা কষানোর সাথে। ভালোভাবে আদা রসুনটা আমি একটু কষিয়ে নেব মশলার সাথে। পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে। আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এবার ঝোলের পানিটা শুকিয়ে গেলে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। চিংড়ি মাছটা বলক আসছে, শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলব। চিংড়ি মাছটা হয়ে গেছে, ঝোলের পানিটা শুকিয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে ফেলব। হয়ে গেল আমার চিংড়ি ভুনা। আজকে আমার চিংড়ি ভুনাটা কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হয়ে গেল আজকে আমার চিংড়ি ভুনা। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।